হরকিপ্টের বাচ্চা, কতবার করে বললাম আমার বাবা মিষ্টি খেতে ভালোবাসে, 100 টাকার মিষ্টি নাও, তার বেলা না। ওরে মিষ্টি নিলি আমি নিতে পারি, কিন্তু মিষ্টি নিয়ে নিতে তোর মায়ের জন্য। এই কেন? এই দেখ মিষ্টি নেবো, তোর বাবা মিষ্টি খাবে, তোর বাবা সুগার হয়ে যাবে, তোর বাবা মুড়ি যাবে, তখন তোর মাটা বিধবা হয়ে যাবে না? হরকিপ্টের বাচ্চা দাঁড়িয়েছো কেন? চলো। দেখছো কি বাপের বাড়ি চলে এসেছি, বাপের বাড়ি এসে কি ঘুমটা নেবো নাকি? মা, আরে মা তুই চলে এসেছিস? আরে মা ভালো আছো? আরে এটা কেমন প্রণাম আছে, ভালো করে প্রণাম করো। চলো মা, চলো ভিতরে চলো। বাবারে বাবারে যা বলেছি। ঠিক আছে বাবা জামাই, তুমি এখানে বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। আরে মা তুমি বসো তো। আরে মা ওর জন্য চা করার কোনো দরকার নেই, সারাদিন ওর বাড়িতে আমি চা করে নিয়ে আসি, আর এখন আমাদের বাড়িতে ও এসেছে, ও গিয়ে চা করে নিয়ে আসবে। যাও গিয়ে চা করে নিয়ে আসো। বলছি জামাই, আলু যে তরকারি করেছিলাম ওই দিয়ে ভাত খাবা তো? আলু যে তরকারি? আরে হ্যাঁ হ্যাঁ মা, তুমি ওই আলুর যে তরকারি নিয়ে আসো। ওর বাড়িতে যখন আমি থাকি না তখন আমার মন মতন কিছুই হয় না, তাহলে আমার বাড়িতে ওর মন মতন কেন হবে? তরকারি যাও তো নিয়ে আসো তো। বলছি বাবা জামাই, ওপরে দেখো গা, এসি বলে ঘরে সব ঠিকঠাক করে দিয়েছি, গিয়ে শুয়ে পড়ো গা। আচ্ছা শাশুড়ি মা, ঠিক আছে ঠিক আছে। আরে না না মা, ওকে এসি ঘরে শুতে দেওয়ার কোনো দরকার নেই। ওর বাড়িতে যখন কুটুমজন আসে তখন আমি বারান্দায় পাটি পেরে শুই, তাহলে আমাদের বাড়িতে ও এসি ঘরে কেন শোবে? ওকে বারান্দায় পাটি পেরে দাও, শুয়ে পড়বে।